হ্যালো বন্ধুরা, নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। তো আজকে আমি চলে এসেছি তোমাদের সাথে নতুন একটি ছোট্ট মিনি ব্লগ নিয়ে। তো তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো আর আমি কি করছি সেটাকেই মন দিয়ে দেখো। তো দেখো, এদিকে প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি দুধ। তো আজকে করব আমি আইসক্রিম। বন্ধুরা, ভীষণ গরম পড়ে গেছে, তো এই গরমে কিন্তু আইসক্রিম খেতে ভীষণই ভালো লাগে। তো তোমরা বাইরে থেকে না কিনে তোমরা কিন্তু ঘরেই বানিয়ে খেতে পারো, ঘরে থাকা উপকরণ দিয়ে। তো আমি ওদিকে দুধটাকে খুব ভালো করে জাল করে নিয়েছি। তারপর কিন্তু দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। তো চিনিটা দিয়ে আরও কিছুটা সময় ভালো করে দুধটাকে ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে কিন্তু একদম অনেকটাই গাঢ় করে নিতে হবে। তো চলো, আমিও কিন্তু তোমাদের সাথে গল্প করতে করতে দুধটাকে গাঢ় করে নিচ্ছি। তো এই যে দেখো, আমার কিন্তু এদিকে পুরো দুধটাকে পুরোপুরি জাল করা হয়ে গেছে। দেখো কতটা ভারী হয়ে গেছে। তো এভাবেই কিন্তু আইসক্রিমের জন্য একদম করে নিতে হবে। তো এটাই হচ্ছে পারফেক্ট আইসক্রিমের জন্য। তো বন্ধুরা দেখো, আমি কিন্তু পুরোপুরিভাবে একদম খুব ঘন করে জাল করে নিয়েছি আইসক্রিমটাকে। আর তারপর দিয়ে দিব কিছুটা পরিমাণ নারকেল কুচি। তো নারকেলটাকে খুব ভালো করে কুড়িয়ে তারপর কিন্তু আমি নিয়েছি। তোমরাও কিন্তু ভালো করে কুড়িয়ে নেবে, নাহলে কিন্তু একদম বড় বড় থাকলে একদমই ভালো লাগবে না। তো নারকেলটাকে দিয়ে কিছুটা সময় কিন্তু আরও একটু জাল করে নিতে হবে, তাহলে কিন্তু আইসক্রিমের জন্য একদমই পারফেক্ট শেপটা চলে আসবে। তো এই যে দেখো, আমারও কিন্তু পুরোপুরি হয়ে গিয়েছে। আর এদিকে কিন্তু খুব সুন্দরভাবে আইসক্রিমের জন্য একদম কিন্তু লিকুইডটা পুরো তৈরি হয়ে গিয়েছে। তো চলো, এদিকে আমি গ্যাসটা অফ করে দিয়েছি। আর তো এইবারে আমি কিন্তু কিছুটা সময় এটাকে নাড়িয়ে একটু ঠান্ডা করে নেব। আর তারপর দেখো, আমি এদিকে নিয়ে নিয়েছি দুটো গ্লাস। তো বাড়িতে তো সবার মোল্ড থাকে না, তো সেই জন্য আমারও নেই। তো গ্লাস দুটোতেই আর কি আমি আইসক্রিম বানিয়ে দেবো। তো দেখো, গ্লাসের মধ্যে কিন্তু আমি সবার প্রথমে কিছুটা পরিমাণ নারকেল কুচো দিয়ে দিচ্ছি, কারণ প্রথমে যদি আইসক্রিমের ওপরে নারকেলটা থাকে না, খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তো তোমরাও এইভাবে করে খেয়ে দেখবে কেমন লাগে, আর তারপর কমেন্ট করে জানাবে। তো এইভাবেই বাড়িতে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই কিন্তু তোমরা আইসক্রিম বানিয়ে নিতেই পারো। বাইরে থেকে এনে খাবার কোনো মানেই নেই। তো তোমরা বাড়িতে একটা শুধুমাত্র ফ্রিজ থাকলেই কিন্তু আইসক্রিমটা বাড়িতে করেই খেতে পারবে। তো আমিও কিন্তু আমার বাবাকে এইভাবেই খেতে দিই। তো চলো দেখো, আইসক্রিমটা আমি পুরো দুটো গ্লাসেই একদম রেডি করে দিয়েছি। আর তারপরে দেখো, আমার কাছে ফয়েল পেপার ছিল না, তো আমি দিয়ে দিচ্ছি এখানে ওই যে বাড়িতে যে পলিথিনগুলো থাকে না, তো সেই পলিথিনগুলো দিয়েই আমি কিন্তু মুখটা খুব ভালো করে পলিথিনের উপরে রাবার লাগিয়ে মুখটাকে আটকে দিয়ে তারপর কিন্তু আমি ফ্রিজে রেখে দিব সারা রাত্রের জন্য। তো চলো, এদিকে কিন্তু আমার পুরো রেডি। তো বন্ধুরা দেখো, আমার কিন্তু গ্লাস দুটো পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। আর আমি রেখে দিব এখনই সারা রাত্রের জন্য ফ্রিজে। এইটাকে কিন্তু নর্মাল ফ্রিজে রাখলে একদমই হবে না বন্ধুরা, এটাকে কিন্তু ডিপ ফ্রিজে রেখে দিতে হবে। তো ডিপ ফ্রিজে সারা রাত্রের জন্য রাখলে ভালো হয়। আর যদি না পারো তাহলে মনে করো 8 থেকে 10 ঘন্টা রেখে দিলেও তবুও হয়ে যাবে। তো চলো, আইসক্রিমটাকে পুরোপুরি রেডি করে তারপর তোমাদের সামনে নিয়ে আসছি। আর ততক্ষণে দেখো, এদিকে পুরো গ্লাস দুটো কিন্তু খুব সুন্দর লাগছে। আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু এক্ষুনি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে রেখো, তাহলে আমি নিত্য নতুন ব্লগ দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের সাথে যে পৌঁছে যাবে। তো চলো, আমি কিন্তু ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। আর এই যে দেখো, নিয়ে চলে এসেছি। বরফ দুটো কিন্তু একদমই তৈরি হয়ে গিয়েছে। তো চলো, তোমাদের সামনেই আমি খুলে দেখাচ্ছি। তো এই যে দেখো, খুলছি। কত সুন্দর হয়েছে দেখেছো? আমি ভাবতেই পারিনি যে বাড়িতে আর গ্লাসের মধ্যেও এত সুন্দর আইসক্রিম হবে। তো চলো বন্ধুরা, দেখো কেমন আইসক্রিমটা হয়েছে, আর দেখে আমাকে কমেন্ট করে জানা।